নিজেই স্বীকার করেছেন একসময় তার মধ্যে ঔদ্ধত্য ছিল, পরিণত বোধ না থাকায় হঠকারী সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে। কিন্তু এখন তিনি অনেক সংযত, সব কাজ করেন বিবেচনা করে। বর্তমানে তিনি লরেন্স বিষ্ণোইদের নিশানা। একের পর এক হুমকি পেয়েছেন বলিউডের ভাইজান। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সলমান খানের বিরুদ্ধে। এই কৃষ্ণসারকে পুজো করেন বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ, তাই সলমানের উপর হামলায় লরেন্স বিষ্ণোই মূল লক্ষ্য। এমনকি তারকার বাড়ির সামনেও গুলি বর্ষণ করেছেন লরেন্স বিষ্ণোইদের দলের দুষ্কৃতিকারীরা। তারপরের থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে তার। নতুন বুলেট প্রুফ গাড়ি করে যাতায়াত করছেন ভাইজান। নিজের আচার আচরণে নাকি পরিবর্তন এনেছেন তিনি। বিগ বস 18-র মঞ্চে নিজেই স্বীকার করেছেন একসময় তার মধ্যে ঔদ্ধত্য ছিল। এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। তবে এসবের মধ্যে ফের মেজাজ হারালেন সালমান। সরাসরি তার হুঁশিয়ারি, আমার সঙ্গে ভুলেও এমন আচরণ করবেন না। বর্তমানে বিগ বস 18-এর শুটিং নিয়ে ব্যস্ত ভাইজান। সেখানে কাশিস নামে এক প্রতিযোগীকে হুঁশিয়ারি দিলেন তিনি। উইকেন্ড কভার এপিসোডের প্রত্যেক প্রতিযোগীকে নানা পরামর্শ দেন সালমান। কারো কারো ভাগ্যে জোটে তিরস্কার। এমনই এদিন কাশিসকে বাক্যবাণে বিদ্ধ করে সালমান। কাশিস কয়েকদিন আগেই দাবি করেছিলেন অবিনাশ নামে এক প্রতিযোগী তার সঙ্গে প্রেমের অভিনয় করার চেষ্টা করেছিল, যাতে বিগ বসে ঘরে নতুন গল্প তৈরি হয়ে যায়। এ বিষয়ে পাল্টা কাশিসকেই কটাক্ষ করেন সালমান। কাশিস বলেন, দয়া করে আমাকে 1 সেকেন্ডের জন্য কথাটা বলতে দিন। সালমান ঝাঝালো স্বরে বলেন, তোমাকে 1 সেকেন্ডও বলতে দেওয়া হবে না। উদ্ধত হয়ে কাশিস ও ভাইজানকে বলে বসেন, বেশ ঠিক আছে। এ কথা শুনে মেজাজ হারান টাইগার। সুর চড়িয়ে কাশিসকে ধমক দেন, আমার সঙ্গে ভুলেও এভাবে কথা বলবে না, তাহলে বড় ভুল করবে। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনুরাগীদের দাবি, ফের চেনা মেজাজে দেখা গেল সালমানকে। এতদিন বেশ চিন্তিত লাগছিল তাকে। অবশেষে জন্মদিনের সপ্তাহে দারাজ কণ্ঠে কথা বললেন সালমান। বর্তমানে অভিনেতা তার আসন্ন ছবি সিকান্দার নিয়ে ব্যস্ত। অন্যদিকে সালমানের জন্য বড় ঝুঁকি নিল আম্বানি পরিবার। আশ্রয় দিল ভাইজানকে। কোন ঋণ শোধ করলো? প্রতি বছর হয় গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট 9 অর্পিতা খানের বাড়িতে উদযাপনের আয়োজন। এবছর নিরাপত্তার কারণে আম্বানির বাড়িতে পার্টির আয়োজন। একদিকে মৃত্যু ভয়, অন্যদিকে জীবন উদযাপনের হাতছানি। শুক্রবার কোন দিকে ঝুঁকলেন সালমান খান? ছবি শিকারীদের ছড়িয়ে দেয়া ঝলক বলছে, এ বছর আর হৃদয় নয়, মস্তিষ্ককে প্রাধান্য দিয়েছে ভাইজান। সেই জেরেই তিনি মৃত্যু ভয় এড়িয়েছেন, জন্মদিনের উল্লাসেও মেতেছেন। তার হাসি মুখ দেখতে বড় ঝুঁকি নিয়েছে আম্বানি পরিবার। যে কোনো সময় সালমানের ঘনিষ্ঠদের উপর হামলা চালাচ্ছে কুখ্যাত লরেন্স বিষ্ণোইয়ের দলবল। সেই ভয় সরিয়ে 27 ডিসেম্বর জামনগরে ব্যবসায়ী পরিবারের রিসোর্টে উষ্ণ অভ্যর্থনা জানান খানদাকে। সেখানে জন্মদিনের জমজমাট উদযাপন, যা দেখে বলিউড বলছে অন্তত আম্বানির বিয়েতে গানের তালে নাচতে দেখা গিয়েছিল 59 বছর বয়সী অভিনেতাকে। সেই সুযোগে আম্বানি বুঝি সেই ঋণ মেটালেন। ভাইজান জামনগরে এসেছেন খবর ছড়াতে। বিমানবন্দরের সামনে তিল ধারণের জায়গা ছিল না। কালো পোশাকে মুড়ে নিরাপত্তা কর্মীদের বেষ্টনীর মধ্যে থেকে হাসি মুখে সালমান হাত নাড়াতে নাড়াতে উপস্থিত হয়েছিলেন সকলের উদ্দেশ্যে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।